আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা শুরু করতে চলেছি সেশন নিয়ে। আপনি কি জানেন যে ফরেক্স মার্কেটে সব সময় ট্রেড করা দরকার নেই? সঠিক সেশন ধরতে পারলেই আপনি কম রিস্কে বা কম স্টপ লসে বড় বড় প্রফিট করতে পারেন বা বড় বড় মুভ ধরতে পারবেন। আমরা কিন্তু জানি যে ফরেক্স মার্কেট 24 ঘন্টা খোলা থাকে, কিন্তু সব সময় মার্কেট একরকম ভলিউম থাকে না। এই 24 ঘন্টায় 4টে মানি সেশন নিয়ে ভাগ করা আছে। মানে এই 24 ঘন্টার মধ্যে কিন্তু 4টে সেশন আছে। এই সেশনগুলো যদি সিডনি সেশন, টোকিও সেশন, লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশন। আমরা জানি যে ওভারল্যাপ হয় 3 সেশনের সময়। 3 সেশনের মধ্যে ফার্স্ট যে আমরা যদি ওভারল্যাপ হয় 3 সেশন, যদি মার্ক করি ওভারল্যাপ হয় 3 সেশনের সময়, এই যে 2 সেশন 3বার ওভারল্যাপ হয়। একটা হচ্ছে টোকিও, টোকিওর সময় ওভারল্যাপ হয়, টোকিও সেশনের সময় ওভারল্যাপ হয় এবং লন্ডনের সময় ওভারল্যাপ হয়। এই যে লন্ডনের সময় ওভারল্যাপ হয়, এবারটা নিউ ইয়র্কের সময় একবার ওভারল্যাপ হয়। এই যে নিউ ইয়র্কের সময় একবার ওভারল্যাপ হয়। এই 3বার ওভারল্যাপ হয়। কিন্তু আপনি যে বিগিনার, আপনার তো জানা দরকার যে আপনার কোন সেশনে কেমন পরিস্থিতি বা কেমন ক্যাপিটাল, কোন সেশনে আপনার ট্রেড করা উচিত। মার্কেট তো 24 ঘন্টা খোলা থাকে, আপনি তো 24 ঘন্টা মার্কেটের সময় থাকেন না। আপনি যে কোনো এক সেশনে ট্রেড নেন। আপনি হয়তো এশিয়া সেশনে ট্রেড নিতে পারেন, আপনি হয় লন্ডন সেশনে ট্রেড নিতে পারেন, আপনি হয় নিউ ইয়র্কে ট্রেড নিতে পারেন। কোনোটাই তো একটা নেন, কারণ আপনি তো ট্রেডার, আপনার তো ট্রেড নিতে হবে মার্কেটে। আজকে আমি আপনাদের জানাবো যে কোন সময় ট্রেড নিলে ভালো হয়। এটা আজকে আমি আপনাদের সহজভাবে বুঝিয়ে দেবো। যদি আপনি স্ক্যাল্পিং করেন, তাহলে আপনার জন্য লন্ডন বেস্ট। যদি আপনি স্ক্যাল্পিং করেন, তাহলে আপনার জন্য লন্ডন আর নিউ ইয়র্ক সন্ধ্যে 7টার সময়, এখানে আমি ছোট করি। আপনি যদি স্ক্যাল্পিং করেন, আপনি আপনার সময় সন্ধ্যে 7টার থেকে মার্কেট যখন নিউ ইয়র্ক ওপেন হয়, লন্ডন আর নিউ ইয়র্ক যখন ওভারল্যাপ হয়, তখন মার্কেটে বড় একটা ভলিউম থাকে। ওই ভলিউমে আপনি ছোট্ট একটা এসএল নিয়ে বড় একটা মুভ ধরতে পারবেন। খারাপ হলো, মানে এই যে আপনি ছোট্ট একটা এসএল নিয়ে বড় একটা মুভ ধরতে পারবেন যদি আপনি স্ক্যাল্পিং করেন। আর আপনি যদি ভাই স্ক্যাল্পিং বাদে যদি আপনি যদি মানে নিউজ ট্রেড করেন, নিউজ ট্রেডের জন্য নিউ ইয়র্ক বেস্ট। কারণ সব সময় জানি যে যদি বড় বড় কোনো রেড ক্যান্ডেল বা কিছু আসে, এরা সন্ধ্যে 7টায় বা 7টার পরে, এই সময় রেড ক্যান্ডেলের চান্স বেশি থাকে। আপনি যদি মার্কেট ইয়েতে যান, মানে ফরেক্স ফ্যাক্টরে যান, আপনি দেখবেন যে সবসময় সন্ধ্যে 7টায় 7:30টায় সময় মানে রেড ক্যান্ডেল আসার সম্ভাবনা বেশি থাকে। এই কারণে আপনি নিউজ যদি ট্রেড করেন, যদি আপনি নিউজ ট্রেড করেন, আপনার জন্য নিউ ইয়র্ক বেস্ট, নিউ ইয়র্ক বেস্ট। এবং আপনি যদি গোল্ড ট্রেড করেন, গোল্ডে গোল্ডে যখন ট্রেড করেন আপনি, আপনি তো গোল্ডে ট্রেড করছেন, আপনার জন্য নিউ ইয়র্ক আর লন্ডন যখন ওভারল্যাপ হয়, এই সন্ধ্যে 7টার সময় সবসময় বেস্ট। কারণ লন্ডন যখন ওপেন হয়, এই লন্ডন যখন ওপেন হয় মার্কেটে, তখন সব ট্রেডাররা আস্তে আস্তে মার্কেটে এন্ট্রি করে এই লন্ডন ওপেনের সময়। এবং তাই লন্ডন থেকে মার্কেট যদি টোকিও অ্যারাম থাকে, লন্ডন অ্যারাম হয় এবং নিউ ইয়র্ক সময় অ্যারাম চলে আসে মার্কেট। এই যে টোকিও, এই যে লন্ডন, এই যে নিউ ইয়র্ক, বড় বড় মুভ চলে আসে সব সময়। কারণ আপনার যদি আমি একটা একটা করে সেশন বুঝাই, তাহলে দেখেন সেশন দেখেন, এটা মুছে দিই। সেশন ফার্স্টে যদি আপনি টোকিও ট্রেড করেন, টোকিও যখন আমাদের এখানে শুরু হয় বাংলাদেশ টাইমে, যদি আপনি এইসব সমস্ত কিছু পেতে চান ফ্রিতে, যে কোন সময় ট্রেড হয় বা আমার সাথে যদি ট্রেড করতে চান, আমার ডিসকর্ডে জয়েন হতে পারেন। আমার ডিসকর্ডে সমস্ত ট্রেডিং এর ইয়ে দেওয়া আছে। এই যেখানে একটার সময় লন্ডন ওপেন হয় এবং 1টা থেকে 3টের মধ্যে ট্রেড করা বেস্ট, এখানে আপনারা পেয়ে যাবেন। এবং দ্বিতীয় সেশন যেটা নিউ ইয়র্ক, যেখানে সবাই ট্রেড রান করে। লন্ডন থেকে তো ট্রেডিং মার্কেটে মানে বড় বড় ট্রেডার এন্ট্রি নেয়, এবং নিউ ইয়র্কে যেই তো সবাই ট্রেড ইয়ে করে। নিউ ইয়র্ক 7টায় ওপেন হয়, 10টায় ক্লোজ হয় ওভারল্যাপের সময়।
মানে ওভারল্যাপ হয় তখন মার্কেটে ভলিটিলি বেশি থাকে। এবং এশিয়া সেশন, যেটা এশিয়া সেশন সেটা 4টের সময় মানে ওপেন হয় এশিয়া সেশন, মানে সিডনি। আর টোকিও ওপেন হয় 6টার সময়, এবং 6টার থেকে 8টা এই 3 ঘন্টার মধ্যে ভলিউম থাকে একটু বেশি, রেঞ্জে ট্রেড করে। এবং আপনি যদি রেঞ্জে ট্রেড করেন আপনার জন্য টোকিও বেস্ট। রেঞ্জ, আপনি যদি রেঞ্জ না বুঝতে পারেন আমি সুন্দর করে আপনাকে মার্ক করে দেখাই রেঞ্জ আসলে কি। রেঞ্জ এই যে, এখান থেকে আপনি দুটো ভলিউম টানলেন এবং মার্কেট এই রেঞ্জ থেকে এই রেঞ্জে মুভ করছে এবং এই রেঞ্জ থেকে এই রেঞ্জে মুভ করছে, এটা হচ্ছে টোকিওই বেশি দেখা যায়। আপনি এখান থেকে এই যে রেঞ্জ কিছু আমি মার্ক করিনি, মার্কেট এই পজিশনে, এখন মার্কেট তো রেঞ্জ, আপনি এসএল রাখবেন এইখান থেকে এই পজিশনে ওর ওপরে এসএল, এবং টিপি রাখবেন আবার এই রেঞ্জে। মার্কেট আবার এখানে আসার সম্ভাবনা আছে, বা মার্কেট এখান থেকে এসএল নিজেই আবার এখান দিয়ে এই রেঞ্জে যাওয়ার সম্ভাবনা আছে, এগুলো হচ্ছে টোকিওই বেশি হয়, এটা রেঞ্জ বলা হয়। এবং লন্ডনে, লন্ডনে মার্কেট আসে কিভাবে, লন্ডন ফার্স্টে ওপেন হয়ে মার্কেট ভালো একটা ভলিউম পৌঁছে যায় মার্কেটে, এবং মার্কেট আবার এই পজিশনে মানে যেদিক থেকে মার্কেট মুভ দেয়। আমি যদি আপনাদের মার্কেটে ক্যান্ডেলে বোঝাই, সেশনে ডাইরেক্টলি চলে এসেছে আপনাদের এই যে ফার্স্টে সিডনি যখন ওপেন হয়, নিউ ইয়র্কের পরে সিডনি, সিডনি কোনো ভলিউম নেই, গোল্ড মার্কেট, এটা 15 মিনিটে গোল্ড মার্কেট। এবং মার্কেটে মুভ এসেছে লন্ডনে, কারণ আমি আপনাদের ফার্স্টে বলেছি লন্ডন থেকে প্রত্যেকটা ট্রেডার এই মার্কেটে এন্ট্রি নেয় লন্ডনে। এই যে ফার্স্টে সিডনি যখন এখান দিয়ে ভালো একটা সেল আসে, এই যে টোকিও, আমি যখন আপনাদের মনে করেন সকাল 6টা থেকে 8টার মধ্যে যে 3 ঘন্টা, ওই 3 ঘন্টার মধ্যে এ দেখেন মার্কেট ভলিটিলি নেই, কোনো ভলিটিলি নেই মার্কেট, দেখেছেন মার্কেটে কোনো ভলিটিলি নেই, কিন্তু জাস্ট যখন একটার সময় লন্ডন ওপেন হয়েছে মার্কেটে ভলিটিলি দেখেন, এক টানে মার্কেট কোথায় উঠে পড়েছে ভলিটিলি। এবং যখন আবার লন্ডন আর নিউ ইয়র্ক ওপেন হয় তখন এই যে আবার এখানটা একটা ভালো একটা ভলিটিলি উঠে গেছে যখন লন্ডন আর নিউ ইয়র্ক ওপেন হয়। কারণ আপনারাই তো বললাম যে যদি বড় বড় মুভ ধরতে চান, ছোট ছোট স্টপ লসে বড় বড় মুভ ধরতে চান, আপনার জন্য লন্ডন থেকে ট্রেড নেওয়া বেস্ট। কারণ আমরা তো 24 ঘন্টা মার্কেট খোলা থাকে, 24 ঘন্টায় মার্কেটে এন্ট্রি নিতে পারিনি, কিছু কিছু সময় আমাদের হিসাব করা যায়, সেটা হচ্ছে সেশন। এই সেশন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমরা এটা ইম্পর্টেন্ট মনে করি না। আমরা মার্কেটে সময় দিই, অনেক ট্রেডার আছে যে মার্কেটে 2-3 বছর আছে, কিন্তু আজ পর্যন্ত সেশন কি এটাই জানে না সে, এইটাই জানে না যে সেশন কি, কি কাজে আমাদের আসে। আপনি যদি খেয়াল করেন ভাই, এ দেখেন পুরো একটা সেশন মানে একটা দিন আপে ছিল, পুরো পুরো আপে। এই যে যদি সুন্দর করে আপনি রেঞ্জে ট্রেড নিতে চান, আমি বললাম যে রেঞ্জে ট্রেড নেবেন যদি আপনার ইয়ে হয় সিডনি আর টোকিও হয়, আপনি যদি টাইম ফ্রেম কমিয়ে দেন, এই যে সিডনি আর টোকিও এখানে রেঞ্জ তৈরি করেছিল, এই যে ছোট ছোট রেঞ্জ ডাউনে 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 করতে করতে রেঞ্জ তৈরি, এটা যদি আপনি 1 মিনিট দেখেন আপনার ভালো হয়। সেশন তো আপনি বুঝছেন যে 24 ঘন্টা মার্কেট খোলা থাকে, একটা দোকানে তো 24 ঘন্টায় দোকানদার থাকে, থাকে না? অনেক সময় দেখি যে 24 ঘন্টায় একটা দোকানদার আছে, কিন্তু সে তো 24 ঘন্টায় একই জন মার্কেটে বসে থাকে না, আমার দোকানে বসে থাকে না, ওই সেম ভাবে 24 ঘন্টা ফরগেট মানে ফরেক্স মার্কেট খোলা থাকে, কিন্তু মার্কেটে ভলিটিলি এক থাকে না। মার্কেটে ভলিটিলি সব সময় কিছু আপ কিছু ডাউন, কিছু লো কিছু হাই। সব থেকে বেস্ট সন্ধ্যে 7টার থেকে 10টার মধ্যে একটা সেশন আছে লন্ডন আর নিউ ইয়র্ক, এই সময় মার্কেটে ওভারল্যাপ হয়। এই সময় যদি আপনি ট্রেড নিতে পারেন অবশ্যই আপনি সাকসেস হবেন, অবশ্যই। লন্ডন আর নিউ ইয়র্ক ওভারল্যাপের সময় যদি আপনি বড় বড় মুভ দেখতে চান, লন্ডন আর নিউ ইয়র্কে দেখবেন। এই যে নিউ ইয়র্ক ওপেন হয়ে মার্কেট একটা লিকুইডিটি সুইপ দিয়ে মার্কেট এক টানে ওপরে। আবার যদি একটা দেখাই, আমি রিমুভ করে দিই, এখানে একটা ও ডে ট্রেডিং মানে ডে ট্রেড নিয়েছিলাম, তাই আর কি সেটা টিপি হয়েছে, এটা কাটা হয়নি আর। এই যে লন্ডন আর নিউ ইয়র্ক, এই যে নিউ ইয়র্ক মুভ দেখেন, লন্ডন ওপেন হয়ে এখান থেকে সাইড ওয়াইজ মার্কেট কিছুক্ষণ, তারপর মার্কেট ডাউন এবং ডাউন থেকে ভালো একটা আপ। আপনি যদি দেখেন গোল্ডে, গোল্ডে লন্ডন বা নিউ ইয়র্ক ওপেন হওয়ার পরেই কিন্তু বেশিরভাগই আপে দেখা যাচ্ছে, এখানে একটা সেল পাওয়া গেছে, এই যে সেল। এখন কি যখন আপনি দেখবেন, আপনি সাপোজ বোঝেন জাস্ট
এটা কোনো ট্রেড না, কোনো লজিক না, এটা একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হিসাবে আপনি মানে আমার স্ট্র্যাটেজিতে এরকম ফার্স্টে আপনি মার্কেটে এন্ট্রি নিয়েছেন লন্ডন সেশন, এত বড় একটা সেশন হওয়ার পর, নিউ ইয়র্ক ডাউন হওয়ার পর আপনি অবশ্যই ইয়ে করবেন যে লন্ডনের একটুখানি পরে সেশন আপে উঠবে, আপে উঠবে সাপোর্ট, সাপোজ আপনি এই পজিশন দিয়ে ট্রেড রান করেছেন, কারণ আপনি এখানে এসএল দেবেন এবং টিপি দেবেন এর ধর, অবশ্যই দেবেন, কারণ আমিও মানুষ আপনিও মানুষ, আমার সাইকোলজি আপনার সাইকোলজি কিছুটা হলেও এক। আপনি যদি যেটা মার্কেট দেখেন আমি ওই মার্কেটই দেখেই প্রফিট করি। আপনি সাপোজ দেখবেন যে কি এখান থেকে একটা সুবিধা, ফার্স্টে মার্কেট এখান থেকে আপ মুভমেন্ট পাওয়া গেছে, তো এখান থেকে আবার যখন দ্বিতীয়বার আপনি ঢুকিয়েছেন, আপনি তো ফার্স্টে ঢোকেননি কারণ আপনি ট্রেডার, যারা বিগিনার তারা ফার্স্টে বার ঢোকে, এবং আপনি যখন ওয়েট, আপনি যখন ফার্স্ট এখান থেকে এখানে আপনি এন্ট্রি নিয়েছেন এবং এখান থেকে আপনার ট্রেড, জাস্ট এখানে ট্রেড আপনার এই পজিশনে টিপি, এবং এখানে যখন মার্কেট আপনার ব্রেক ক্রিমিনালে চলে এসেছে, মানে মার্কেট আপনি যেখানে ট্রেড করেছেন ওখানে চলে এসেছে, আপনি শ্যাট করে মার্কেট দিয়ে বেরিয়ে পড়বেন, কোনো সময় চিন্তা করবেন না যে এখান দিয়ে মার্কেট উঠবে, কারণ আপনি দেখেন আপনার এখান থেকে মার্কেট টাচ দিয়ে এই পজিশন উঠার কথা কিন্তু উঠিনি, সে আবার এই সাপোর্ট থেকে আবার ডাউনে এসে আপনার ব্রেকিং মিনে চলে এসেছে ট্রেডটা, মানে আপনি যেখানে ট্রেড প্লেস করেছেন ওই পজিশনে ট্রেডটা চলে এসেছে, তখন আপনি বুঝে যাবেন যে মার্কেট ভলটিলি সেলিং পাওয়ার বেশি, আপনি এখান থেকে ফাস্ট করে বেরিয়ে পড়বেন, যে ট্রেডার সে বেরিয়ে পড়বে, যে ট্রেডার না সে এখান থেকে যে ভাই আমার এখান থেকে মার্কেট এখানে যাওয়ার সম্ভাবনা আছে, আরে ভাই কি করে আছে আপনার আমাকে বুঝান যে এখান থেকে মার্কেট এইভাবে পজিশনে যাবে এত দূর যাবে, কারণ মার্কেট ডাউন টেন ভাই, আপনি যদি খেয়াল করেন মার্কেট পুরো ডাউন টেন, এখান থেকে আপনি কিভাবে ভাবলেন যে এখান থেকে এই সেশন লন্ডন সেশন ওভারল্যাপ তো ডাউন দিয়েই দিয়েছে অলরেডি, আপনি এখান থেকে আপে নিয়েছেন এবং আপনি এখান থেকেই মানে বেরিয়ে যাওয়ার সুযোগ পেয়ে বেরাননি আপনি, আপনার এসএল গেছে, এইটা হচ্ছে আপনার সবথেকে বেটার পজিশন বেরানোর জন্যই, যদি আপনি মনে করেন, এবং আপনি তো সেশন বুঝলেন যে সেশন কি, আপনি যদি আজকে তো বন্ধ, আপনি শুক্রবারে দেখেন, শুক্রবারে লন্ডন যখন ওপেন হয়েছে, কারণ সব থেকে মার্কেট ভলিটিলি বেশি থাকে কি বারে কি বারে জানেন, সোমবারে মার্কেটে ভলিটিলি বেশি থাকে, কারণ টানা দুদিন মার্কেটে কোনো ট্রেড থাকে না, মানে কেউ করে না, মার্কেটে টানা দুদিন কেউ ট্রেড করে না, এবং যখন মার্কেট ওপেন হয় সব হুটোপাটা ট্রেড রান করে, এবং সেদিনকে মার্কেটে ভলিটিলিটি বেশি থাকে। আর শুক্রবারের দিন কারণ মার্কেট ক্লোজ হয়ে যাবে, সেই দিন বড় বড় মুভ আসে, বড় বড় ইয়ে আসে মার্কেটে, যেমন এই যে লন্ডন সেকশন যখন ওভারল্যাপ হয় কোনো ট্রেড ছিল না, কারণ টোকিও লন্ডন যখন ওভারল্যাপ হয় সেরকম কোনো ট্রেড পাওয়া যায়নি, কিন্তু যেই টোকিও শেষ হয়ে গেছে, লন্ডন একা হয়ে গেছে, তখন ভালো একটা ভলাটিলিটি চলে এসেছে মার্কেটে, কারণ এই পজিশনে মানুষ অ্যানালাইজ করেছে এবং এখান দিয়ে মানুষ ট্রেড রান করেছে। আরে ভাই আপনার আর আমার 10,000 মানে অ্যাকাউন্টে এই ট্রেডিং মার্কেট চলে না, বড় বড় হেজ ফান্ড ব্যাংক তারা এইসব মার্কেট চালায়, আপনি যতই চেষ্টা করেন আপনার কিন্তু হবে না, আপনার ইয়েতে সাপোজ সাইড লস হবে মার্কেট আপনার, মানে অ্যাকাউন্টে, মানে আপনার যে ডলার ওই ডলারে জাস্ট মার্কেট সাইড লস হবে, কিন্তু বড় বড় মুভ নিয়ে আসে যারা ব্যাংক হেজ ফান্ড, তারা এসব বড় বড় মুভ নিয়ে আসে। তাহলে অবশ্যই আপনি সেশন বুঝেছেন, আমাদের সেশন যদি আপনি দেখতে চান কোন টাইমে কোন সেশন, আমাদের ডিসকর্ডে জয়েন হন, এবং এখানে সমস্ত টেড অ্যানালাইসও দেওয়া হয়, অথবা আমার টেলিগ্রামে জয়েন হন, টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া হবে এবং ডিসকর্ডের লিঙ্কও থাকবে, আপনারা যদি জয়েন হন আপনারা ফ্রিতেও এখানে কিছু ট্রেড পাওয়া যাবে, এখানে আমার ভিআইপি একটা সিগন্যাল আছে যেখানে আমি ফ্রি ফ্রি ট্রেড দেওয়া হয়, এবং এশিয়া সেশন, তো সব কিছু আপনি দেখলেন, এশিয়া প্লাস টোকিও, এগুলো আপনি স্ক্রিনশট মেরে রাখতে পারেন, কোন সেশনে কেরা মুভ দেয় আপনাদের জানালাম, যে যদি আপনি আরেকবার যদি আপনি আপনাকে জানাই যে আপনি যদি স্ক্যাল্পিং করেন আপনার জন্য লন্ডন সেশন বেস্ট, লন্ডন এবং নিউ ইয়র্ক এই দুটো বেস্ট, আপনি যদি নিউজে ট্রেড করেন আপনার জন্য নিউ ইয়র্ক বেস্ট, আপনি যদি রেঞ্জিং বাউন্স ট্রেড করেন মানে রেঞ্জে এই সাপোর্ট থেকে ওই সাপোর্ট ওই সাপোর্ট এই সাপোর্ট আপনার জন্য টোকিও বেস্ট, টোকিও, এবং আপনি যদি স্ক্যাল্পিং করেন আপনার জন্য লন্ডন তো বেস্টই, আর গোল্ডে সবসময় বেস্ট মানে লন্ডন থেকে নিউ ইয়র্ক, এই দুটো স্টেশন থেকে মানে লন্ডন থেকে মানুষ ট্রেডাররা মার্কেটে এন্ট্রি নেয় এবং তারা ট্রেড বেস করে তাই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন যেন আমি আপনাদের ভালো করে পাশে দাঁড়াতে পারি।
এবং আপনাদের কিছু হেল্প করতে পারি। আমার কিছু স্ট্র্যাটেজি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আসসালামু আলাইকুম।